বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 34 এবং 36 সাইজ বডির জন্য কি করে তোমরা বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই করবে। দেখো এখানে আমি 34 এবং 36 সাইজ বডির জন্য এখানে দেখো 1 মিটার মতো কাপড় নিয়েছি। গ্লাস হাতা দিয়ে তৈরি হবে এটা, তার জন্য 1 মিটার কাপড় নিতে হবে। তারপরে বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করতে হয়। পেছন পাটটা কাটিং করার জন্য এখানে দেখো 12 ইঞ্চি মতো চওড়া নিয়ে নিচ্ছি, কেননা এখানে পেছনে হুক দেব, তার জন্য এক্সট্রা দেখো এখানে 1.5 ইঞ্চি মতো নিয়ে নিলাম। তারপর 1.5 ইঞ্চি মতো এটা নেওয়ার পরে এভাবে করে স্ট্রেট মার্জিন দিয়ে দিতে হবে। তারপরে বন্ধুরা এবার ঝুলের মাপটা নিয়ে নেব। বন্ধুরা এখানে তোমরা ঝুলের মাপটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কমিয়ে বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। এখানে নর্মাল যে ঝুলের মাপটা 15 ইঞ্চি মতো আমি নিয়ে নিচ্ছি। দেখো এইভাবে করে 15 ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিলাম। তারপর এইভাবে করে স্কেল দিয়ে মার্জিন টেনে নিতে হবে। এবার বন্ধুরা দেখো এখানে উপরটির জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে দিয়েছি এখান থেকে, তাহলে এখানে পুটের মাপটা ধরতে হবে। এখানে দেখো 7.5 ইঞ্চি মতো এখানে পুটের মাপটা নিতে হবে। তারপর যেখানে পুটের মাপটা শেষ হয়েছে সেখান থেকে মোহরার মাপটা নিতে হবে। এখানে মোহরার মাপটা নিয়ে নিতে হবে 7 ইঞ্চিতে। 34-36 সাইজ বডির জন্য তোমরা মোহরার মাপ 7 ইঞ্চি নিলেই কিন্তু ফিটিংসের মাপটা তোমরা পেয়ে যাবে। দেখো এইভাবে করে রাউন্ড শেপ করে নিলাম। এবার বন্ধুরা বডির মাপটা গেল। তারপর এখানে যেহেতু বোট নেক ব্লাউজ তৈরি করব, তার জন্য এখানে দেখো 3 ইঞ্চি মতো এভাবে করে গলার মাপটা নিয়ে নিলাম। তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম এখানে বোট নেকের শেপ দেওয়ার জন্য। এইভাবে করে তোমরা তো যদি বোট নেকের শেপ দাও তাহলে কিন্তু গলাটা কিন্তু খুবই সুন্দর আসে। দেখো এইভাবে করে বোট নেকের শেপ দিয়ে দিলাম, বুঝতেই পারছো এটা কিন্তু সেলাইয়ের পরে খুবই ভালো আসবে। এবার দেখো বডির নিচের জন্য কিন্তু 1 ইঞ্চি কমিয়ে মাপটা নিলেই বন্ধুরা তোমরা কিন্তু ফিটিংসের মাপটা পেয়ে যাবে। এবং সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা ওই পাশ থেকে দেখো মার্জিন টেনে রাখলাম। এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে। বন্ধুরা দেখো এটা কিন্তু পেছন পার্ট কাটিং করা হয়ে গেল। এবার পেছন পার্টের মাপটা নিয়ে কি করে সামনের পার্টটা কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো এখানে উপরটির জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছিলাম এবং এই 1.5 ইঞ্চি বাদ দিয়ে এই পাশ থেকে 4 ইঞ্চি এই পাশ থেকে টিকেনের জন্য দেখো মার্জিন দিয়ে দিলাম। এবার পেছন পাটটা হয়ে গেল। এবার দেখো সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে আবার দুভাঁজ করে নিয়েছি। তারপর পেছন পাটটাকে সামনের পাটের উপরে ভালো করে বসিয়ে নিতে হবে। বন্ধুরা সামনের পাটটা কাটিং করার জন্য নিচের দিকে কিন্তু 1 ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে এবং উপরটির জন্য যে এক্সট্রা রেখেছিলাম এটাকে এইভাবে ভাঁজ করে দেখো নিচের দিকে রেখে দিলাম এবং নিচের দিকে 1 ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে এবং খোলা পাশটায় 3 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নিতে হবে। এই মাপটা বুঝতে পারলেই কিন্তু তোমরা খুব সহজেই তোমরা মাপটা শিখতে পারবে। দেখো এখানে পেছন পাটের শেপটা বসিয়ে নিচ্ছি সামনের পাটের উপরে এবং খোলা দিকে দেখো 3 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নিয়েছি এবং নিচের দিকে 1 ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি। এবার বন্ধুরা এই 4 ইঞ্চি থেকে কিন্তু সামনের পাটের গলার জন্য মাপ নিয়ে নেব এখানে 5 ইঞ্চি। বোট নেকের এখানে 5 ইঞ্চি মতো নিলে কিন্তু বোট নেকের মাপটা একটুখানি ডিপ মনে হবে। তোমরা যদি বোট নেকটা একটু উঁচুতে করতে চাও তাহলে 4 ইঞ্চি মতো নিয়ে নেবে এবং এখানে তালপাটের শেপটা দিয়ে নিলাম। সামনের পাট কাটিংয়ের সময় অবশ্য তালপাটের শেপটা দিয়ে নেবে। বন্ধুরা এই 4 ইঞ্চি থেকে এখানটায় কিন্তু এখানে 10.5 ইঞ্চিতে এভাবে করে মাপ নিয়ে নিতে হবে। দেখো এখানে 10.5 ইঞ্চিতে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে স্ট্রেইট মার্জিন টেনে নিতে হবে। এখানে দেখো বন্ধুরা মার্জিনটা টেনে নিয়েছি। এবার আমার নিজের দিকে আছে জোড়া দিকটা, জোড়া দিকে 1 ইঞ্চি মতো নিতে হবে এবং খোলা দিকে এইদিকে খোলা দিকটা এই দিকটায় 2 ইঞ্চি মতো এভাবে করে নিয়ে তারপর বন্ধুরা 2 ইঞ্চির এখান থেকে 2.5 ইঞ্চি উপরে এভাবে করে সোজা মার্জিন দিয়ে দিতে হবে। এবার বন্ধুরা এখান থেকে কিন্তু তোমরা এইভাবে করে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেবে। দেখো এখান থেকে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিলাম।
এটা কিন্তু তোমরা উপরে কিন্তু একটু আগিয়ে পিছিয়ে নিলে কোনো অসুবিধা হবে না। তারপর এই পাশে 1 ইঞ্চির এখানটায় সোজা মিলিয়ে দিতে হবে। এবার বন্ধুরা এখানটায় দেখো 1/2 ইঞ্চি মতো সেলাইয়ে চলে যাবে, তার জন্য এখানটায় 1/2 ইঞ্চি এই পাশ থেকে নিয়ে নিলাম এবং এখানে 3 ইঞ্চি মতো কাটা পড়বে, তার জন্য এখানে 3 ইঞ্চি এই পাশে এক্সট্রা মার্জিন 3 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এবার বন্ধুরা পেছন পাটটাকে সামনের পাটের সাথে এভাবে করে ধরে দেখো এইভাবে করে 1 ইঞ্চি মতো উঠিয়ে এইভাবে করে কোণাটাকে মিলিয়ে দিতে হবে। বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশান দাবিয়ে রাখবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। তোমাদের লাইক দিলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। দেখো এইভাবে করে প্রিন্সেস কাটের ব্লাউজটা ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এরপরে এই প্রিন্সেস কাট ব্লাউজটা কি করে সঠিক নিয়মে তোমরা ধাপে ধাপে সেলাই করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা নতুন হলেও বুঝতে পারবে। দেখো এখানে এইভাবে করে মিলিয়ে নিয়ে তোমরা এভাবে মাপ নিতে পারো, কিংবা পেছন পাটের সাথে এখানটায় এভাবে করে দেখো এখানে 8 ইঞ্চি মতো মাপ এসছে। এবার তাহলে হাতার চওড়াটা আমরা 8.5 ইঞ্চি নিয়ে কেটে নেব। বন্ধুরা হাতা কাটিংয়ের ক্ষেত্রে কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিতে হবে, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে নিতে হবে, তাহলে মোট 4 ভাঁজ হয়ে যাবে। 4 ভাঁজ হলে দুটো হাতা কিন্তু একসাথে করে বেরিয়ে যাবে। দেখো এখানটায় 4 ভাঁজ করে নিয়েছি। 8.5 ইঞ্চি মাপ নিয়ে এটাকে ভাঁজ করে নিয়েছি এবং এখানটায় দেখো ঝুলের মাপটা এখানে 12 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি। এখানে আলাদা হেম তৈরি করার জন্য এক্সট্রা এর সাথেই রেখে দিচ্ছি আমি, তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। হাতার মাপটা থাকবে এখানে 10 ইঞ্চি মতো। দেখো এইভাবে করে হাতার লম্বাটা নেওয়ার পরে এখানে বন্ধুরা খোলা দিকটায় কিন্তু 3 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে করে মাপটা নিতে হবে এবং 1.5 ইঞ্চি এই পাশ থেকে এভাবে করে নিয়ে হাতার শেপটা দিয়ে নেবে। বন্ধুরা যে কোনো বডি সাইজের জন্য তোমরা এই নিয়মে যদি হাতাটাকে কাটিং করে নাও দেখবে সঠিক মাপটা চলে আসবে। এবার হাতাটাকে ভালো করে কেটে নিলাম, তাহলে ব্লাউজের প্রত্যেকটা পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেল। এবার কি করে ধাপে ধাপে এটাকে তোমরা সেলাই করবে সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা ছেড়ে কিন্তু যাবে না, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারবে না। এবার হাতাটা কাটিং করা হয়ে গেছে। এবার সামনের পাটের জন্য কিন্তু 1 ইঞ্চি মতো এভাবে রাউন্ড শেপ করে নিয়ে এটাকে তালপাটটাকে কেটে নিতে হবে। তালপাটটা কাটিং না করলে কিন্তু ব্লাউজের সামনের পাটে মোহরার কাছে কাপড়টা গুছিয়ে থাকবে। দেখো প্রত্যেকটা পার্টই সূত্রসহ কিন্তু ধাপে ধাপে কাটিং করা হয়ে গেছে। বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেটা উত্তরে বুঝিয়ে দেব। দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু খুব সহজেই কাটিং করা যায়। এবার কি করে এটা সেলাই করব অবশ্যই তোমরা ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে বন্ধুরা কি করে প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পার্টগুলো তোমরা সেলাই করবে সেটাই তোমাদেরকে আগে দেখাবো। দেখো এইভাবে করে সামনের পার্টটাকে নিয়েছি। দেখো এটা গলার দিকটায়, তারপরে সাইডের পার্টটাকে এভাবে করে প্রথমে তোমরা সাজিয়ে নেবে, তাহলে কিন্তু ব্লাউজটা সেলাইয়ের পরে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো দুই পাশটায় ভালো করে আগে সাজিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই তোমরা সেলাইয়ের আগে দেখে নেবে সদর পাট উল্টো পাটটা। সদর পাটটা বন্ধুরা সবসময় সদর পাটের ওপরেই কিন্তু রেখে উল্টো দিকে সেলাইটা দিতে হবে। দেখো এইভাবে করে সদর পাটটা ভেতরে রেখে উল্টো পাটের ওপরে আমি সেলাইটা দিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে।
দেখো এভাবে করে প্রথমে এই সাইডটাকে সেলাই করে নিলাম। দেখো এর মধ্যে কিন্তু এখানে কিন্তু একটা খাপ তৈরি হয়ে গেল। তারপরে বন্ধুরা এই পাশের পার্টটাকে এখানে কিন্তু অবশ্যই তোমরা দুবার করে ডবল করে সেলাই করে নেবে, না হলে কিন্তু সেলাইটা একদমই মজবুত হবে না। বন্ধুরা তোমরা যারা সেলাই একদমই নতুন, তোমরা যদি সেলাই শিখতে চাও আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে তোমরা দেখে নেবে। আমার চ্যানেলে সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যে কোনো টাইপের ব্লাউজ কাটিং, চুড়িদার, কুর্তি, জামা সব ধরনের কাটিং ভিডিও তোমরা আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে দেখে নিতে পারো। দেখো এবার অন্য সাইডের পার্টটাকে এভাবে করে ধরে তারপরে বন্ধুরা প্রিন্সেস ব্লাউজ সেলাই করার সময় অবশ্যই উপরের এই সাইডের পার্টটাকে একটু হালকা হাতে টেনে টেনে সেলাই করবে। এখানে কিন্তু সাইডের পার্টটাকে টানতে হবে, মাঝের পার্টটাকে কিন্তু তোমরা টানবে না। দেখো এভাবে করে এটাকে সেলাই করে নিলাম। এবার এটাকে আবার ডবল করে এভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেব, তাহলে কখনোই কিন্তু ব্লাউজটা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো বন্ধুরা পুরো সামনের পার্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা সামনের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত